আপনি কি কোনো কাজ শুরু করার আগে এটা ভেবে আটকে যান যে আমার আইডিয়াটা তো নতুন কিছু না, এটা তো ইউনিক না? অথবা আপনি কি ভাবেন যারা বড় বড় লেখক, শিল্পী বা ইউটিউবার, তাদের মাথায় এই জাদুকরী আইডিয়াগুলো আকাশ থেকে পড়ে? যদি আপনি এমনটা ভেবে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমরা জানব অস্টিন ক্লিয়নের লেখা যুগান্তকারী বই স্টিল লাইক অ্যান আর্টিস্ট সম্পর্কে। এই বইটি আমাদের শেখায় পৃথিবীতে কোনো কিছুই আসলে অরিজিনাল বা মৌলিক নয়। সব বড় কাজই আসলে চুরি করা। কিন্তু কিভাবে চুরি করলে আপনাকে কেউ চোর বলবে না, বরং একজন শিল্পী বলবে? চলুন সেই গোপন সূত্রগুলো জেনে নেওয়া যাক। এই বইটির শুরুতেই লেখক আমাদের একটা বড় ধাক্কা দিয়েছেন। তিনি বলছেন, একজন শিল্পী জগৎকে দুই ভাগে দেখেন, এক যেটা চুরি করার যোগ্য, আর দুই যেটা চুরি করার যোগ্য নয়। বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো বলেছিলেন, শিল্প হল চুরি বা আর্ট এস থেফট। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কি আমি অন্যের কাজ হুবহু নকল করব? একদমই না। একে বলা হয় গুড থেফট বা ভালো চুরি। বইটিতে একটি চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন জেনেটিক্স বা বংশগতি। আপনার মধ্যে আপনার মায়ের কিছু বৈশিষ্ট্য আছে, আবার বাবার কিছু বৈশিষ্ট্য আছে। আপনি তাদের দুজনের রিমিক্স। কিন্তু আপনি যখন তৈরি হলেন, তখন আপনি সম্পূর্ণ নতুন একজন মানুষ। 1+1 মিলে এখানে 3 হয়ে গেছে। ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার নিয়মটাও ঠিক তাই। কোনো আইডিয়াই শূন্য থেকে আসে না। সব নতুন আইডিয়াই আসলে পুরনো কোনো আইডিয়ার ম্যাশআপ বা রিমেক্স। তাই নিজেকে প্রশ্ন করা বন্ধ করুন যে আপনার আইডিয়া অরিজিনাল কিনা, বরং অন্যের ভালো কাজগুলো দেখুন, শিখুন এবং সেগুলোকে নিজের মতো করে সাজান। মনে রাখবেন, গার্বেজ ইন, গার্বেজ আউট। অর্থাৎ আপনি যদি ভালো জিনিস দেখেন বা পড়েন, তবেই আপনার মাথা থেকে ভালো আইডিয়া বের হবে। অনেকের মনে একটা ভয় কাজ করে। একে বলা হয় ইম্পোস্টার সিনড্রোম। মনে হয়, আমি তো আসলে কিছুই জানি না, আমি শুধু জানার ভান করছি। অস্টিন ক্লিয়ন বলেন, এটা একদম স্বাভাবিক। পৃথিবীর সব বড় শিল্পী বা ক্রিয়েটিভ মানুষ শুরু করার সময় জানতেন না যে তারা কি করছেন। তারা শুধু কাজ শুরু করে দিয়েছিলেন। তিনি একটি দারুণ পরামর্শ দিয়েছেন, ফেক ইট টিল ইউ মেক ইট। অর্থাৎ যতক্ষণ না আপনি সফল হচ্ছেন, ততক্ষণ সফল হওয়ার অভিনয় করুন। আপনি কি জানেন, সর্বকালের সেরা ব্যান্ড দ্য বিটলস শুরুতে কি করত? তারা শুরুতে শুধুমাত্র একটা কাভার ব্যান্ড ছিল। তারা পল ম্যাকার্টনি এবং জন লেননের প্রিয় হিরোদের গান নকল করত। নকল করতে করতেই একসময় তারা নিজেদের গান লেখা শুরু করেন এবং ইতিহাস সৃষ্টি করেন। বাস্কেটবল লেজেন্ড কোবি ব্রায়ান্টও স্বীকার করেছেন যে তিনি তার খেলার সব স্টাইল বা মুভগুলো তার হিরোদের থেকে চুরি করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, মানুষের হাত কখনো নিখুঁতভাবে নকল করতে পারে না। আপনি যখন আপনার পছন্দের কাউকে নকল করার চেষ্টা করবেন, তখন আপনি ব্যর্থ হবেন। আর এই ব্যর্থতা থেকেই আপনার নিজস্ব স্টাইল বা নিজস্বতা তৈরি হবে। আমরা অনেক সময়ই একটা ভুল উপদেশ শুনি যে তোমার যা জানা আছে তাই লেখো। কিন্তু লেখক বলেন, এটা খুব বাজে উপদেশ। এর বদলে তিনি বলেন, তুমি যা পড়তে পছন্দ করো সেটাই লেখো। ধরুন আপনি জুরাসিক পার্ক সিনেমাটি খুব পছন্দ করেন, কিন্তু আপনি চান সিনেমার শেষটা অন্যরকম হোক। তাহলে আপনি নিজেই সেই গল্পটা লিখে ফেলুন না। একে বলা হয় ফ্যান ফিকশন। আপনি যে বিজনেস শুরু করতে চান, যেই মিউজিক শুনতে চান বা যেই প্রোডাক্ট ব্যবহার করতে চান, সেটা যদি বাজারে না থাকে, তাহলে আপনি নিজেই সেটা বানিয়ে ফেলুন। নিজের পছন্দের কাজটাই করুন। আজকের যুগে আমাদের সবচেয়ে বড় ভুল হলো, আমরা সব কাজ ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে করতে চাই। কিন্তু লেখক বলেন, কম্পিউটার আমাদের ক্রিয়েটিভিটির শত্রু। কেন জানেন? কারণ কম্পিউটার আমাদের পারফেক্ট হতে বাধ্য করে। আমরা কোনো কিছু লেখার আগেই ডিলিট বাটন চেপে মুছে ফেলি। আমরা কাজ শেষ হওয়ার আগেই এডিট বা সম্পাদনা শুরু করে দিই। এই সমস্যা কাটাতে লেখক নিজে তার অফিসের 2টি আলাদা টেবিল ব্যবহার করেন। এক, অ্যানালগ টেবিল, যেখানে কোনো ল্যাপটপ বা ফোন থাকে না, থাকে শুধু কাগজ, কলম, মার্কার বা রং। এখানে তিনি আঁকাআঁকি করেন, কাটাকাটি করেন, আইডিয়া জেনারেট করেন। 2, ডিজিটাল টেবিল, যেখানে কম্পিউটার থাকে। যখন আইডিয়াটি তৈরি হয়ে যায়, তখন তিনি এই টেবিলে এসে সেটাকে টাইপ করেন বা এডিট করেন। আপনার যদি ক্রিয়েটিভ ব্লকের সমস্যা থাকে, তাহলে স্ক্রিন থেকে দূরে সরে যান, খাতা কলম নিন, নিজের হাত ব্যবহার করুন। দেখবেন মাথা আবার কাজ করা শুরু করেছে। আমরা ভাবি সফল হতে হলে সবসময় ব্যস্ত থাকতে হবে, কিন্তু লেখক বলছেন আপনার শখের বা সাইড প্রজেক্টগুলোই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা যে কাজগুলোকে ফালতু সময় নষ্ট মনে করি, সেখান থেকেই সেরা আইডিয়াগুলো আসে। লেখক বলেন, মাঝে মাঝে বোরিং হওয়া বা বিরক্ত হওয়া আসলে ভালো। তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন, তিনি যখন কাপড় ইস্ত্রি করেন, তখন তার মাথায় সবচেয়ে ভালো আইডিয়াগুলো আসে, কারণ তখন তার মস্তিষ্ক রিল্যাক্স থাকে। তাই সবসময় কাজের মধ্যে ডুবে থাকবেন না। মাঝে মাঝে অলস সময় কাটান, শখের কাজ করুন। এগুলো আপনার মূল কাজকে আরও উন্নত করবে।
এখন প্রশ্ন হল, আপনি কাজ তো করলেন, কিন্তু সেই কাজ মানুষের কাছে পৌঁছাবেন কিভাবে? বিখ্যাত হওয়ার আসলে গোপন সূত্রটা কি? লেখক অস্টিন ক্লিয়ন বলেন, বিখ্যাত হওয়ার সূত্রটা আসলে খুব সহজ, কিন্তু পালন করা কঠিন। সূত্রটা হল, ভালো কাজ করো এবং সেটা মানুষের সাথে শেয়ার করো। শুনতে সহজ মনে হচ্ছে। প্রথম ধাপটা হলো ভালো কাজ করা। এর কোনো শর্টকাট নেই। আপনাকে প্রতিদিন কাজ করতে হবে, ভুল করতে হবে এবং শিখতে হবে। আর দ্বিতীয় ধাপ হল শেয়ার করা। আগেরকার দিনে শিল্পীদের জন্য নিজেদের কাজ প্রচার করা কঠিন ছিল, কিন্তু ইন্টারনেটের যুগে এটা খুব সহজ। অনেকে ভয় পান যে, আমি তো এখনও বিখ্যাত নই, কেউ আমার কাজ দেখবে কেন? লেখক বলেন, অখ্যাত বা অপরিচিত থাকাটা আসলে আশীর্বাদ। যখন কেউ আপনাকে চেনে না, তখন আপনার উপর কোনো চাপ থাকে না। আপনি যা খুশি তাই পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। ভুল করলেও কেউ কিছু বলবে না। তাই বিখ্যাত হওয়ার আগেই নিজের এক্সপেরিমেন্টগুলো করে নিন। আর শেয়ার করার সময় পুরো প্রজেক্ট শেয়ার করার কোনো কথা নেই। আপনি আপনার কাজের পেছনের গল্প, কোনো স্কেচ বা অসম্পূর্ণ কাজের অংশবিশেষও শেয়ার করতে পারেন। একে বলা হয় কানেক্ট দ্য ডটস নয়, বরং শেয়ার দ্য ডটস। সপ্তম এবং অষ্টম পয়েন্টে লেখক আমাদের নেটওয়ার্কিং এবং আচরণের কথা বলেছেন। তিনি বলেন, বি নাইস বা সবার সাথে ভালো আচরণ করুন, কারণ এই জগৎটা আসলে খুব ছোট। ইন্টারনেটে বা বাস্তবে আপনি যাদের সাথে মিশবেন, আপনি তাদের মতোই হয়ে উঠবেন। তাই এমন মানুষদের ফলো করুন যারা আপনার চেয়ে বেশি জানে বা স্মার্ট। লেখক বলেন, আপনি যদি কোনো রুমের সবচেয়ে স্মার্ট ব্যক্তি হন, তবে আপনি ভুল রুমে আছেন। অন্য রুমে যান যেখানে আপনার শেখার কিছু আছে। আরেকটা দারুণ টিপস দিয়েছেন লেখক। কাজ করতে গেলে সমালোচনা আসবেই, মাঝে মাঝে নিজের উপর সন্দেহ হবে। তখন কি করবেন? লেখক বলেন, একটি প্রেইজ ফাইল বা প্রশংসার ফাইল রাখুন। যখন কেউ আপনার কাজের প্রশংসা করে ইমেল বা কমেন্ট করবে, সেটা প্রিন্ট করে বা স্ক্রিনশট নিয়ে একটা ফোল্ডারে রাখুন। যখন খুব মন খারাপ হবে বা কাজ করতে ইচ্ছে করবে না, তখন ওই ফোল্ডারটা খুলুন এবং নিজের প্রশংসাগুলো পড়ুন। এটা আপনাকে আবার কাজ শুরু করার শক্তি দেবে। তবে মনে রাখবেন, প্রশংসা পড়ে অহংকারী হওয়া যাবে না। এটা শুধু বুস্ট পাওয়ার জন্য। বইয়ের নবম শিক্ষাটি শুনলে হয়তো আপনি অবাক হবেন। লেখক বলছেন, বি বোরিং বা বোরিং হন। আমরা সিনেমায় দেখি শিল্পীরা খুব অগোছালো জীবনযাপন করে, নেশা করে, রাত জাগে। কিন্তু বাস্তবে ক্রিয়েটিভিটির জন্য প্রচুর শক্তির দরকার হয়। আপনি যদি পার্টি করে বা আড্ডা দিয়ে শক্তি নষ্ট করেন, তবে কাজ করবেন কখন? লেখক পরামর্শ দেন, ১. নিজের যত্ন নিন, ঠিকমতো ঘুমান। ২. ঋণমুক্ত থাকার চেষ্টা করুন। এবং ৩. আপনার ডে জব বা চাকরিটা হুট করে ছেড়ে দেবেন না। চাকরি আপনাকে টাকার নিশ্চয়তা দেয় এবং একটি রুটিন দেয়। যখন টাকার চিন্তা মাথায় থাকে না, তখনই মানুষ সবচেয়ে স্বাধীনভাবে শিল্পচর্চা করতে পারে। তাই বোরিং এবং সাধারণ জীবনযাপন করুন, যাতে আপনার সবটুকু রোমাঞ্চ বা উত্তেজনা আপনার কাজের মধ্যে ঢেলে দিতে পারেন। বইয়ের দশম এবং শেষ শিক্ষাটি আমার সবচেয়ে প্রিয়। তা হল, ক্রিয়েটিভিটি ইজ সাবস্ট্রাকশন বা সৃজনশীলতা মানে হল বিয়োগ করা। আমরা ভাবে, আমার যদি দামি ক্যামেরা থাকতো বা অনেক সময় থাকতো, তাহলে আমি সেরা কাজটা করতাম। ভুল। অভাব বা সীমাবদ্ধতাই আসলে আমাদের ক্রিয়েটিভ হতে বাধ্য করে। একটা চমৎকার উদাহরণ দিই। বিখ্যাত শিশুতোষ লেখক ডক্টর সুসকে তার প্রকাশক চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি কি মাত্র ৫০টি ভিন্ন শব্দ ব্যবহার করে একটি পুরো বই লিখতে পারবেন। ডক্টর সুস সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং মাত্র ৫০টি শব্দ দিয়ে লেখেন তার বিশ্ববিখ্যাত বই গ্রিন এগস অ্যান্ড হ্যাম। তাই আপনার কাছে কি নেই তা নিয়ে অভিযোগ করা বন্ধ করুন। আপনার হাতে যা আছে, যতটুকুই আছে, তা দিয়েই আজ শুরু করুন। মনে রাখবেন, আপনি কি ব্যবহার করছেন সেটা বড় কথা নয়, আপনি কি বাদ দিচ্ছেন সেটাই আপনার স্টাইল। তো বন্ধুরা, এই ছিল অস্টিন ক্লিয়নের স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইয়ের সম্পূর্ণ সারসংক্ষেপ। আমরা শিখলাম, আইডিয়া চুরি বা রিমিক্স করতে ভয় পাবেন না। শুরু করার জন্য এক্সপার্ট হওয়ার দরকার নেই। বোরিং জীবনযাপন করুন যাতে কাজে রোমাঞ্চ আনতে পারেন, এবং হাতের কাছে যা আছে তা দিয়েই শুরু করুন। এই বইয়ের কোন শিক্ষাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং আপনি আজ থেকেই কোন কাজটি শুরু করতে যাচ্ছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি যদি আপনার চিন্তাভাবনায় একটুও পরিবর্তন এনে থাকে, তাহলে একটি লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ক্রিয়েটিভ কিছু করতে চায়। এমন আরও জীবন বদলে যাওয়া বইয়ের সামারি শুনতে বুকমাইন্ড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, সৃষ্টি করতে থাকুন। আর হ্যাঁ, বইটি যদি আপনার সত্যি ভালো লাগে এবং আরও গভীরভাবে বুঝতে চান, তাহলে আমি অবশ্যই আপনাকে পুরো বইটি পড়ার পরামর্শ দেব।
কমেন্ট বক্সে বইটির লিংক দেওয়া আছে, সেখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। তবে যদি মনে করেন আজকের ভিডিও থেকেই আপনার প্রয়োজনীয় ধারণা পেয়ে গেছেন, তাহলে বইটি নেওয়া একেবারেই বাধ্যতামূলক নয়। সিদ্ধান্ত পুরোপুরি আপনার। শুধু একটি কথা মনে রাখবেন, বই কেনা খরচ নয়, এটি নিজের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। ধন্যবাদ।